আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট সম্পর্কে, এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট সম্পর্কে শিখছিলাম, থার্মোমিটার সম্পর্কে শিখছিলাম, তাই তো। আজকে হচ্ছে আমরা শিখবো হচ্ছে তোমার আমাদের স্পেসিফিক হিট সম্পর্কে, তাই তো। আচ্ছা, স্পেসিফিক হিট সম্পর্কে শিখবো, তারপর হচ্ছে তোমার হিট ক্যাপাসিটি কী সেটা সম্পর্কে শিখবো। ওকে, আচ্ছা। সো আচ্ছা, আর হচ্ছে দেখি হিট এক্সচেঞ্জের সম্পর্কে আমরা শেখার চেষ্টা করব। আচ্ছা, সো আমরা বইয়ের ওই পার্টে চলে আসি। হ্যাঁ, এক্সপ্যানশন অফ গ্যাসেস নিয়ে আমি লাস্টে একটু বলে দিব। আচ্ছা, স্পেসিফিক হিট, ঠিক আছে। সো স্পেসিফিক হিট কি, যে দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ আ বডি অফ mass of 1 kg by 1 Kelvin is called specific heat of that substance. That is, if an amount of heat Q is required to increase the temperature from T1 to T2, the specific heat will be তোমার হচ্ছে S equals to হচ্ছে Q by M T2 minus T1. সো এটা কি বোঝায় যে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু, তোমার কি 1 কেজি একটা ম্যাসের যদি অবজেক্টকে তুমি 1 কেলভিন হিট বাড়াইতে পারো, টেম্পারেচার বাড়াইতে পারো, সেটার জন্য তোমার যতটুকু হিট প্রয়োজন হবে সেটাই কি বলবো আমরা, তোমার হচ্ছে স্পেসিফিক হিট অফ দ্যাট বডি বলবো, ঠিক আছে। সো এটার কি ইউনিট হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। সো তোমার যদি 1 কেজির একটা অবজেক্ট নাও, ঠিক আছে, 1 কেজির একটা অবজেক্ট নিলা, এটাকে কী করছো 1 কেলভিন বানাইছো, কি দিয়ে, যে হিট দিয়ে বানাইছো, ঠিক আছে। সো হিট দিয়ে 1 কেলভিন বানাইছো। সো 1 ডিগ্রি কেলভিন অবজেক্ট হচ্ছে ওটার টেম্পারেচার বাড়াইছো, ঠিক আছে। সো বাড়ানোর পরে যতটুকু তোমার হিট লাগছে এই হিটটাই হচ্ছে কি স্পেসিফিক হিট। এটাকে আমরা তোমার প্রকাশ করি এস দিয়ে। ওকে, সো এস দিয়ে প্রকাশ করি। সো আশা করা যায় এটা তুমি লিখে নিতে পারবো, আমি আর লিখে আবার দেখালাম না। যে এস ইকুয়ালস টু কি আমাদের, এস ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, আচ্ছা, আবার এটাকে হচ্ছে তোমার ডেলটি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, বুঝছো, আমি যেভাবে রিপ্রেজেন্ট করি আর কি। হ্যাঁ, ডেলটি দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, আবার এই ফর্মুলাটাকে আবার এই যে এইভাবে লেখা যায় যে হিট, হ্যাঁ, হিট ইকুয়ালস টু মানে কিউ, কিউ দিয়ে কিন্তু হিট বুঝাই আমরা, বুঝতে পারছি। সো কিউ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এম এস ডেল টি, ঠিক আছে। এটাও একটা কিন্তু ফর্মুলা, সো এটা মাথায় রাখতে হবে যে হিট ইকুয়ালস টু কি এম এস ডেল টি। এটা দিয়ে আমরা অনেক কাজ করব, ঠিক আছে, এটা দিয়ে অনেক কাজ করব। আচ্ছা, স্পেসিফিক হিটের যেতে হচ্ছে এই ফর্মুলাটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন হিট ক্যাপাসিটি কি, হিট ক্যাপাসিটি ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার 1 কেলভিন অফ দ্য বডি, ঠিক আছে। যে যতটুকু হিট হচ্ছে তোমার দরকার হবে, মনে করো এখন তুমি হচ্ছে কী করছো, এটা পার কেজি হিসাবে ছিল, স্পেসিফিক হিট হচ্ছে তোমার পার কেজি হিসাবে ছিল, আর হিট ক্যাপাসিটি কী করতে হয় এস ইন্টু এম, ঠিক আছে। সো সি ইকুয়ালস টু এস ইন্টু এম, মানে হচ্ছে তোমার 10 কেজির একটা অবজেক্ট আছে পারছে, সো সেটার হিট ক্যাপাসিটি কী হবে, সেটার হিট ক্যাপাসিটি হবে হচ্ছে তোমার কত, তোমার হচ্ছে পার কেজি হিট ক্যাপাসিটি মানে স্পেসিফিক হিট ইন্টু এম, তাহলে কি পেয়ে যাবো, হিট ক্যাপাসিটি পেয়ে যাবো, তাই তো। সো এটাই বলতেছে যে অ্যামাউন্ট অফ হিট টু ইনক্রিজ দ্য টেম্পারেচার 1 কেলভিন অফ আ বডি, হ্যাঁ, অফ ম্যাস এম, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি হিট ক্যাপাসিটি, এই যে এখানে দেওয়া আছে দেখো, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছে এগুলো, তেমন কিছু না। এই যে যেমন এখানে কি আছে, ওই যে পার কেজি গোল্ডের স্পেসিফিক হিট হচ্ছে 230 জুল পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে, এখানে একটা কেজি হবে, যাই হোক হোয়াটএভার। আচ্ছা, এখন 10 কেজি দিয়ে মাল্টিপ্লাই করছি, যে 10 কেজির একটা অবজেক্টের তাহলে হিট ক্যাপাসিটি হবে কত, মানে কি যে এটা কতটুকু হিট স্টোর করতে পারে, ঠিক আছে, যে 10 কেজির একটা অবজেক্ট কতটুকু হিট স্টোর করতে পারে। আর স্পেসিফিক হিট কী ছিল, যে কতটুকু হিট তোমার হচ্ছে আমাদের লাগে যদি আমরা 1 কেলভিন হচ্ছে তোমার একটা টেম্পারেচার বাড়াইতে চাই, ঠিক আছে, 1 কেজি। আচ্ছা, সো এটা কেন লাগে, যে হচ্ছে তোমার মনে করো আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের অবজেক্ট আছে, ঠিক আছে, মনে করো যে কপার আছে, হ্যাঁ, তারপর সিলভার আছে। এখন এই দুইটাকে একসাথে লাগাই দিছো, ঠিক আছে, সিলভারটা রিভার লেখা না, এই যে, ওকে। তো সিলভার আছে, এই দুইটাকে তুমি একসাথে কি করছো, লাগাই দিছো। এখন কি হবে, এদের মধ্যে হচ্ছে তোমার মনে করো এটা 50, এটা 60,
এখন তোমার তো বুঝতে হবে যে কপার হচ্ছে কি আলাদা একটা বস্তু, এটা আলাদা একটা বস্তু, এদের হিট এরা গ্রহণ করতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক না? যেমন পানি হচ্ছে অনেক তাড়াতাড়ি বয়েল হয়, ঠিক আছে? সেই তুলনায় মনে করো আরেকটা অবজেক্ট, মনে করো ক্যারোসিন, ওটা কী হয়, অনেক আস্তে আস্তে বয়েল হয়, ঠিক আছে? সো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওদের দুজনের স্পেসিফিক হিট হচ্ছে কি ডিফারেন্ট। ওকে, সো কপার আর তোমার সিলভারেরও কি স্পেসিফিক হিট ডিফারেন্ট। সো ওরা কী করবে, ডিফারেন্টভাবে হচ্ছে তোমার হিট নেবে, মানে একটা হিট হইতে মনে করো 1 ডিগ্রি বাড়তে তোমার হচ্ছে 20 মিনিট সময় নেয়, আর একটা কপারের 1 ডিগ্রি বাড়তে তোমার হচ্ছে 1 মিনিট সময়ও লাগে না, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার ডিফারেন্স অফ হিট, তোমার স্পেসিফিক হিট। সো স্পেসিফিক হিট দিয়ে আমরা কী করি, এই যে তোমার হিট এক্সচেঞ্জটা, এটা হচ্ছে গভর্ন করে আমাদের, ঠিক আছে? স্পেসিফিক হিটটা হচ্ছে আমাদের ডিপেন্ড করে যে হচ্ছে হিট এক্সচেঞ্জ কত তাড়াতাড়ি কতটুকু হবে। আচ্ছা, সেখানে হচ্ছে হিট ক্যাপাসিটি কি, মনে করো যে হচ্ছে এরকম একটা কপারের ব্লক নিচ্ছ 5 কেজি, এখন তুমি এটাতে হচ্ছে কতটুকু হিট স্টোর করতে পারবে, ঠিক আছে? যে তুমি যদি 1 কেলভিন বাড়াও তাইলে হচ্ছে তোমার কতটুকু হিট স্টোর করতে পারবে এই পুরো বডিটা, ঠিক আছে? সো যেটা বললাম যে হিট কিন্তু আমরা মাপতে পারি না, হ্যাঁ, এটা আমরা হচ্ছে একটা করি, এস্টিমেট করি। সো সেইটার জন্যই আর কি আমাদের হিট ক্যাপাসিটি আর হিট হচ্ছে তোমার স্পেসিফিক হিটটা দরকার হয়, ঠিক আছে? সো So fundamental laws of calorimetry এগুলো সব সোজা। The body at higher temperature gives to heat to the body of the lower temperature until they reach thermal equilibrium. এটা তো আমি বলছি, তাই তো? এটাই ইম্পর্টেন্ট যে থার্মাল ইকুইলিব্রিয়াম রিচ করতে পারতে হবে। আচ্ছা, the amount of heat given by the bodies at higher temperature will be equal to the heat gained by the bodies at lower temperature. মানে হচ্ছে তোমার এটা বলতেছে কি যে হিট লস্ট ইকুয়ালস টু কী হবে, হিট গেইন হবে, ঠিক আছে? যে মনে করো একটা বডি, তুমি দুইটা বডি একসাথে রাখছো, ঠিক আছে? এখন কি করবে, এটা হচ্ছে আমার একটা অ্যামাউন্ট অফ হিট একে দিয়ে দিবে না, এইচ। সো এখন বলো এটা কি করবে, এটা হচ্ছে তোমার হিট লস্ট করবে না? হিট লস্ট ইকুয়ালস টু কী হবে, মাইনাস এইচ, তাই তো? আর এ কী করবে, এই বডিটা করবে হচ্ছে হিট গেইন করবে কি, প্লাস এইচ, তাই তো? সো দেখছো এই যে এইচ পরিমাণ হিটই কী করবে, ওরা আদান প্রদান করতেছে। সো হিট লস ইকুয়ালস টু সবসময় কী হবে, হিট গেইন হবে। এটাই হচ্ছে তোমার ফান্ডামেন্টাল লস অফ ক্যালোরিমেট্রি। ওকে, সো আশা করা যায় একটু এগুলো বুঝতে পারছি। হ্যাঁ, এখন দেখো, ওকে, সো এখন বলতেছে যে পিস অফ আইস অফ ম্যাস হচ্ছে 100 গ্রাম ইজ ড্রপড ইন্টু ওয়াটার 1 লিটার অ্যাট টেম্পারেচার 30 ডিগ্রি, ঠিক আছে? সো আমাদের কী করা হয়েছে, একটা পিস অফ আইসকে হচ্ছে আমরা ড্রপ করে দিছি। ওকে, আচ্ছা, আইসের ম্যাথে আসার আগে আমি তোমাকে একটু এই ম্যাথটা করা আসছি যে হোয়াট ইজ দ্য ফাইনাল টেম্পারেচার অফ 1 লিটার অফ ওয়াটার অ্যাট টেম্পারেচার 0 ডিগ্রি 20 ডিগ্রি সেলসিয়াস ইজ অ্যাডেড টু তোমার হচ্ছে 2 লিটার অফ ওয়াটার অ্যাট 75 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? সো মিক্সচার টেম্পারেচার বের করতে বলছে। ওকে, সো এটা করি আমরা। হ্যাঁ, যে আমাদের কি করা হয়েছে, যে তোমার কি ছিল, এখানে ওয়াটার ছিল হচ্ছে তোমার 1 লিটার, ঠিক আছে? 1 লিটার ওয়াটার ছিল, এটা কত ছিল, 20 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে? তারপর কি করা হয়েছে, আরেকটা ওয়াটার নেওয়া হয়েছে, এখানে ছিল 2 লিটার অ্যাট 75 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন এই দুইটাকে হচ্ছে মিশাই দেওয়া হয়েছে, যে এটাকে এনে এখানে ফালাই দেওয়া হয়েছে পারছে। ওকে, সো এখন কি করা হবে, যেহেতু মিক্সচার করা হয়েছে, সো মিক্সচার করা হওয়া মানে কি, তোমার হচ্ছে এখন কি করবে, ওরা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে এসে থেমে যাবে, তাই তো? সো বোঝা যায় যে হচ্ছে ওরা কী করবে, মাঝখানে একটা টেম্পারেচারে এসে থেমে যাবে। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে যে ওই ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা কত, ঠিক আছে? সো আচ্ছা, এখন ওরা কি করছে যে 1 কেজিকে 1 লিটারই ধরে নিছে, ঠিক আছে? আমরা কি জানি যে তোমার হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, তাই তো ডেন্সিটি। সো ওইটা দিয়ে তুমি হচ্ছে এই যে ভলিউম দেওয়া আছে, সো ওটা দিয়ে ডেন্সিটি দিয়ে তুমি বের করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো তোমার হচ্ছে এটা গেল। হ্যাঁ, সো ম্যাস অফ ওয়াটার হচ্ছে তোমার এখানে কত আছে, 1 কেজি, ঠিক আছে? এখানে ম্যাস হচ্ছে তোমার 2 কেজি। ওকে, সো এখন আমরা কি জানি বলো তো, হিট, এটা মনে করো কি করতেছে, লেট দ্য ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। সো চলো ধরে নিই ইকুইলিব্রিয়াম টেম্পারেচার ধরে নিই বি তোমার হচ্ছে থিটা সি, ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো দ্যাটস দ্য ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। আচ্ছা,
সো এখন আমাদের কি জানি আমরা যে হিট লস ইকুয়ালস টু সবসময় হিট গেইন হবে। মানে কি করবে দেখো, এই দুইটা মিক্স করলাম, তখন কি করবে 20 ডিগ্রি সেলসিয়াস কি হিট গেইন করবে না, করে হচ্ছে তোমার 83 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আসবে। সেখানে হচ্ছে তোমার 75 ডিগ্রি সেলসিয়াসে যে হচ্ছে ওয়াটারটা আছে ওটা কি করবে, হিট লস্ট করবে, লস্ট করে তোমার 83 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এসে থেমে যাবে, তাই তো। যখন দুইটা হচ্ছে একই টেম্পারেচারে চলে আসবে তখন আর কিন্তু হিট এক্সচেঞ্জ হবে না। সো এটাই আমাদেরকে বের করতে বলতেছে। সো আমরা কি জানি যে হিট লস্ট ইকুয়ালস টু কি হিট গেইন, তাই তো। সো এখন কি লিখতে পারি যে হচ্ছে তোমার হিট লস কে করবে, এই যে এটা 2 লিটারের ওয়াটার করবে, তাই তো। এম লেটস সে এটা 2 দাও আর এটা 1 দাও, ঠিক আছে। M2S ডেল থিটা, হ্যাঁ, ইকুয়ালস টু হচ্ছে তোমার কি ডেল টি, ডেল থিটা, থিটা দিয়েও ডিনোট করা হয় টেম্পারেচার অনেক জায়গায়। সো তোমার ইচ্ছা, আমি দেখি যে হচ্ছে ডেল থিটা ওরা বেশি ইউজ করে, সো থিটা দিয়েই করে দিচ্ছি। আচ্ছা, M1S ডেল থিটা, ওকে। সো হিট গেইন করবে কি 20 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারটা, আর এটা করবে ওটা। আচ্ছা, সো এটা গেল। এখন হচ্ছে তোমার M2 এর ম্যাস কত ছিল, 2 কেজি, ইন্টু তোমার হচ্ছে আমাদের স্পেসিফিক হিট অফ ওয়াটার, ঠিক আছে। স্পেসিফিক হিট অফ ওয়াটার জানা আছে কত, স্পেসিফিক হিট অফ ওয়াটার হচ্ছে তোমার 4200 জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে। সো স্পেসিফিক হিট অফ ওয়াটার হচ্ছে তোমার 4200 জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে। এই যে 4200 জুল পার কেজি পার কেলভিন, 4.2 ইন্টু 10⁻³ তাই তো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ওকে। সো 2 ইন্টু হচ্ছে তোমার 4200 ইন্টু হচ্ছে তোমার আমাদের কি করতে হবে, এটা আমি মনে রাখতে বলি হচ্ছে তোমার হাইয়েস্ট টেম্পারেচার মাইনাস লোয়েস্ট টেম্পারেচার দিয়ে, ঠিক আছে। সো এটার হাইয়েস্ট টেম্পারেচার কত, থিটা সি, ঠিক আছে, থিটা সি মাইনাস কত 20 ডিগ্রি সেলসিয়াস, ওকে। সো এখন আমরা কি জানি, যে আমরা জানতাম যে এখানে তো কেলভিন আছে, হ্যাঁ, জুল পার কেজি পার কেলভিন। সো এটা তো কেলভিন ইউনিটে নেওয়া লাগতো টেম্পারেচারটা, আমরা নিলাম না কেন, এই যে বলছিলাম যে ডিফারেন্স হলে কি হয়, যে হচ্ছে সেন্টিগ্রেডের যদি ডিফারেন্স নাও, সেলসিয়াসের যদি ডিফারেন্স নাও, তখন কি হয়ে যায় আমাদের, তোমার হচ্ছে ওই 273 কাটা চলে যায়। সো হচ্ছে ম্যাটার করে না তুমি যদি সেলসিয়াস স্কেলের ডিফারেন্স নাও। এখন যদি ফারেনহাইটকে টাই না নাও তাইলে কিন্তু আর হবে না, ঠিক আছে। তাইলে কিন্তু আবার কিন্তু কেলভিনকে নিয়ে আসতে হবে। আচ্ছা, কেলভিনে কনভার্ট করে তারপর করতে হবে, ওকে। তো সেলসিয়াস দেখে হচ্ছে এটা হচ্ছে ইয়া করলেই হয়, খালি মাইনাস করে দিলেই হয়, ওকে। এটা মাথায় রাখবে সবসময়। আচ্ছা, 1 ইন্টু তাইলে কত, সরি 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 হিট লসটা করবে হচ্ছে 75 ডিগ্রি থেকে, তাই তো। আচ্ছা, হিট লস করবে কিন্তু 75 ডিগ্রি, তো হচ্ছে তোমার 75 ডিগ্রি হাইয়েস্ট কত ছিল, 75 মাইনাস হচ্ছে তোমার হয়ে যাবে কত, থিটাসি, ওকে। সো এটা এটা কি দাঁড়াবে, যে হচ্ছে তোমার 4200 ইন্টু হচ্ছে তোমার কত, থিটাসি মাইনাস হচ্ছে তোমার 20, ঠিক আছে। হাইয়েস্ট হচ্ছে ওর জীবনে হাইয়েস্ট হবে কত, থিটাসি, আর লোয়েস্ট হচ্ছে কি ছিল কত, 20, ওকে। সো এটা দাঁড়াইলো। আচ্ছা, সো এখানে হিট গেন আর হিট লস হচ্ছে আমরা বুঝতে পারছি। সো এখন বাকিটুকু হচ্ছে ক্যালকুলেশনের খেলা। 2 ইন্টু 4200 ইন্টু 75, সো 6340, তাই তো। আচ্ছা, মাইনাস হচ্ছে তোমার 2 ইন্টু 4200 8400, আচ্ছা, এখন থিটা সি এর ভ্যালুটা খালি বের করে ফেলতে হবে, ওকে। সুপার ইজি। সো থিটা সিকে ওই পাশে নিয়ে যাও, ঠিক আছে। আর এটাকে এই পাশে নিয়ে আসো, যে হচ্ছে 63,000 মাইনাস 84,000 ইকুয়ালস টু 4200 থিটা সি। থিটা সি কমন নিয়ে নিই, ঠিক আছে। 8400 থিটা সি, ওকে। সো এখন থিটা সি এর ভ্যালুটা বের করতে হবে, যে থিটা সি ইকুয়ালস টু কত হবে, 6300 মাইনাস 40 ডিভাইডেড বাই হচ্ছে 4200 প্লাস 8400, ওকে। সো এটুকু পর্যন্ত আশা করা যায় বোঝা গেছে। আচ্ছা, এখন খালি ক্যালকুলেশন করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো, যে 630000 বাই হচ্ছে তোমার 4200 প্লাস 8400।
সো আমাদের আসে 58.67, তাই তো 56.67 ডিগ্রি সেলসিয়াস, তাই তো। সো 56.67 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সো আমাদের অ্যান্সার আসছে, দেখছো। সো মিক্সচার টেম্পারেচার কি আমরা বের করতে পারছি? আচ্ছা, সো আশা করা যায় বুঝতে পারছো। দেয়ারফর আমাদের মিক্সচার টেম্পারেচার কত? 56.67 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা, সো এটা গেল, হ্যাঁ এটা গেল। আর হচ্ছে আমাদের ওকে, আচ্ছা, সো এখন আর দুইটা ম্যাথ করে এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা ক্লোজ করে ফেলবো, ঠিক আছে। ওকে, সো এই ম্যাথটা, ঠিক আছে, যে হচ্ছে আমাদের এই এক্সাম্পলটা। আচ্ছা, এই এক্সাম্পলে আমাদের কি বলতেছে যে আ পিস অফ আইস অফ ম্যাস হচ্ছে তোমার 100 গ্রাম ইজ ড্রপড ইনটু আ ওয়াটার অফ 1 লিটার, আর টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। হোয়াট উইল বি দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার আফটার মেল্টিং দ্য হোল পিস অফ আইস। এখানে ল্যাটেন্ট হিট অফ আইস দেওয়া আছে 334 কেজি পার কিলোজুল পার কেজি, ঠিক আছে। সো কিলোজুল পার কেজিকে হচ্ছে জুল পার কেজি পার কেলভিনে নিয়ে যেতে হবে। সো আচ্ছা, জুল পার কেজিতে নিয়ে যেতে হবে, দ্যাট ইজ 334 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 3, তাই না? হ্যাঁ, তাই। আচ্ছা, সো দেখি যে হচ্ছে 100 গ্রাম 30 ডিগ্রি 1 লিটার, তাই তো। আচ্ছা, ওকে, সো এখানে একটা বাকেট আছে যেখানে 1 লিটার ওয়াটার ছিল অ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ঠিক আছে। এর মধ্যে কি করা হয়েছে? এর মধ্যে করা হয়েছে হচ্ছে তোমার 100 গ্রাম আইস দিয়ে দেওয়া হয়েছে। ওকে, সো এখন চিন্তা করো, আমাদের কি ওই যে কার্ভটা মনে আছে? হ্যাঁ, ওই যে কেমিস্ট্রিতে পড়ছিলাম যে হচ্ছে আমরা যে টেম্পারেচার কী করে, মনে করো এই যে এটা হচ্ছে তোমার নেগেটিভ থেকে আসতেছে, ঠিক আছে, যে এটা -4 লিখছে। সো এখন কী করবে, এক সময় যে এটা জিরোতে এসে পৌঁছাবে, তাই তো। জিরোতে এসে পৌঁছানোর পরে কী করবে, এই যে এখানে স্ট্যাগনেট থাকে, তাই না, যে হিট দিলেও আর কি করে না, আমরা হিট কিন্তু কন্টিনিউয়াসলি দিচ্ছি, কিন্তু হিট দিলেও কী করে না আমাদের তোমার টেম্পারেচার বাড়ে না, ঠিক আছে। এই স্পেসটাকে আমরা কি বলতেছিলাম, যে হচ্ছে তোমার ল্যাটেন্ট, হ্যাঁ, হিট অফ ফিউশন। ওকে, সো এই ফেজটাকে আমরা ল্যাটেন্ট হিট অফ ফিউশন বলতেছিলাম। তারপর আবার কি করে, এক সময় তোমার হচ্ছে, আচ্ছা, এই ফেজে কি ঘটে, এই ফেজে ঘটে কি, যে হচ্ছে আমাদের যে আইসটা ছিল, ঠিক না, এই পার্টে তো আইস, ঠিক আছে, আর এই পার্টে তো ওয়াটার, তাই তো। এই যে এই পার্টে কি হয়, এই পার্টে হচ্ছে তোমার আইস কি করে আস্তে আস্তে গলে, হ্যাঁ, গলে ওয়াটারে কনভার্ট হয়, ঠিক আছে। সো এখানে হচ্ছে কি হয়, আইস কনভার্টস টু ওয়াটার। ওকে, সো এই পার্টে তোমার আইস আর ওয়াটার দুইটাই থাকে, ঠিক আছে। সো আইস কী করে, কনভার্টস টু ওয়াটার। আচ্ছা, সো আশা করা যায় একটু পর্যন্ত বোঝা গেছে। সো এই যে আইসকে ওয়াটারে কনভার্ট করতে মানে হচ্ছে তোমার এদের ইন্টারমলিকুলার ফোর্সটা ব্রেকডাউন করতে, আইসের ইন্টারমলিকুলার ফোর্সটা ব্রেকডাউন করে ওয়াটারের ইন্টারমলিকুলার ফোর্স নিয়ে আসতে তোমার কি লাগে, আমাদের একটা হিট লাগে, ঠিক আছে। এই হিটটা কী করে না, এই হিটটা হচ্ছে আমাদের টেম্পারেচার চেঞ্জ করতে পারে না, কিন্তু কি পারে, যে হচ্ছে আমাদের স্টেট চেঞ্জ করতে পারে, ঠিক আছে। সো আচ্ছা, তারপর কী হলো, যে ওয়াটার এক সময় কী করবে, 100 ডিগ্রি সেলসিয়াস হলে দেখো আবার এরকম একটা স্টেজে চলে যায়, তাই তো। সো তারপর আবার বাড়া শুরু করে, এটাকে আবার কি বলি আমরা, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, ঠিক আছে। আমি হচ্ছে ভ্যাপোরাইজেশন খালি লেখা রাখলাম, ওকে। সো এই পার্টে কি হয়, এই পার্টে হচ্ছে তোমার লিকুইড, হ্যাঁ, লিকুইড থেকে গ্যাস হওয়া শুরু করে, ঠিক আছে। সো ফিউশনে কি হয়, ফিউশনে হচ্ছে তোমার কি হয়, সলিড থেকে লিকুইড হওয়া শুরু করে, ঠিক আছে। সো দ্য রিভার্স অকার্স অ্যাজ ওয়েল, যে হচ্ছে তোমার কুলিং কার্ভের ক্ষেত্রে তোমার কী করে, ভ্যাপোরাইজেশনের একটা আবার স্টেট আছে যেখানে কী করে, গ্যাস আবার লিকুইড হয়, আবার এটাকে আবার কী বলি আমরা, তখন হচ্ছে আবার তোমার কনডেনসেশন বলি, বুঝছো। আর ল্যাটেন্ট হিট অফ হচ্ছে তোমার তখন বলি, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল, তো হচ্ছে তখন আবার হচ্ছে কি হয়, লিকুইড থেকে সলিড হয়ে যায়। ওকে, সো এটা গেল। আচ্ছা, ওয়াটার, আশা করা যায় একটু পর্যন্ত বুঝতে পারছি। হ্যাঁ, সো এইটাই দেওয়া আছে আমাদেরকে, হ্যাঁ, যে এলএফ, ঠিক আছে। এলএফ মানে কি, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, কিসের, আইস ওয়াটারের। হ্যাঁ, আইস ওয়াটারের ল্যাটেন্ট হিট অফ ফিউশন কত দেওয়া আছে বলো তো, 334 ইন্টু 10 টু দি পাওয়ার 3 জুল, হ্যাঁ, পার কেজি, ঠিক আছে। আচ্ছা, জুল পার কেজি কেন বলো তো, এখানে কি টেম্পারেচার ইনভলভড, মানে টেম্পারেচার কি চেঞ্জ হয় এই পার্টে, টেম্পারেচার চেঞ্জ হয় না তো। সো টেম্পারেচার যখন চেঞ্জ হয় না তখন তো আর পার কেলভিন থাকবে না,
ঠিক আছে, কারণ টেম্পারেচার তো 0 ডিগ্রি থাকে, এখানেও টেম্পারেচার 100 ডিগ্রি থাকে। সো তখন হচ্ছে আমাদের কি লাগে না, টেম্পারেচার লাগে না। সো এটার কনস্ট্যান্টটাও কি, টেম্পারেচার নাই, বুঝছো, মানে পার কেলভিন পার্টটা নাই। ওকে, সো আশা করা যায় একটু পর্যন্ত বুঝতে পেরেছি। আচ্ছা, সো আচ্ছা এখন কি করবে দেখো। আচ্ছা, আইসের কি হবে? হ্যাঁ, আইস কিন্তু এখন তোমার 0 ডিগ্রিতে আছে, ঠিক আছে, আইস কি আছে, 0 ডিগ্রি আইসে আছে, ঠিক আছে। এখন কি করবে, এই 0 ডিগ্রি আইস যখন তুমি ফেলে দিবা, 0 ডিগ্রি আইস কি করবে, ফার্স্টে হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারে কনভার্ট করবে, ঠিক না? এখন এটা করতে আমাদের কি লাগবে বলো তো, এটা কি তোমার হিট গেইনে পড়বে না হিট লস্টে পড়বে? হিট গেইনে পড়বে, কারণ এটা কি করবে, হিট গেইন করতেছে, তাই তো। আচ্ছা, এখন 0 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি ওয়াটার হইতে তোমার হিট গেইন কত লাগবে বলো তো? হিট গেইন এইচ ইকুয়ালস টু কত হবে, এম এল এফ, ঠিক আছে। সো এটার ফর্মুলা হচ্ছে কি, এম ইন্টু এল এফ। ওকে, সো ম্যাস ইন্টু ল্যাটেন্ট হিট অফ ফিউশন। সো আমাদের কী হবে, 100 গ্রাম যেহেতু, ওটাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে, কারণ দেখছো ইউনিটটা কিন্তু কেজি, দেখতে পাও। আচ্ছা, সো 100 গ্রামকে কেজিতে কনভার্ট করলে কত আসে, 10⁻³ ইন্টু 334 ইন্টু 10⁻³ কত, 3। সো এটা তোমার হচ্ছে ক্যান্সেল আউট করে ফেলা নিজেদেরকে। সো এটা আসে জুলে, হ্যাঁ। সো আমাদের কি আসে যে 33400 জুল, তাই তো। সো একটু পর্যন্ত বোঝা গেছে, হ্যাঁ, আশা করা যায় একটু পর্যন্ত তোমার বোঝা গেছে। আচ্ছা, ওকে, এটা গেল তোমার ফার্স্ট স্টেপ, যে 0 ডিগ্রি আইস কী করবে, 0 ডিগ্রি ওয়াটারে কনভার্ট করবে। আচ্ছা, সো হিট গেইন করবে, তারপর কি বলো তো, এই 0 ডিগ্রি ওয়াটারটা এখন তোমার একটা, এই যে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার গেইন করবে না 30 ডিগ্রি থাকার কারণে, ঠিক আছে। সো এখন ইকুইলিব্রিয়াম টেম্পারেচার পর্যন্ত যাবে, সো আবার হিট গেইন করবে, তাই তো, হিট গেইন। এখন কি করবে, 0 ডিগ্রি ওয়াটার, ঠিক আছে, টু মনে করো যে হচ্ছে θc, হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস ওয়াটার। ওকে, সো আশা করা যায় বোঝা গেছে। সো এটা কি হবে, এটা হবে তোমার আবার হিট গেইন, যে হচ্ছে এইচ ইকুয়ালস টু কী হবে, এম এস, হ্যাঁ, ডেল থিটা, ঠিক আছে, এম এস ডেল থিটা। আচ্ছা, সো এখানে কি হচ্ছে যে 100 ইন্টু 10⁻³ হচ্ছে -3 ইন্টু হচ্ছে তোমার 4200, ঠিক আছে, বা 4.2 ইন্টু 10⁻³ লিখে দাও, তাহলে আমাদের কাটাকাটি চলে গেল, ইন্টু 10⁻³, হ্যাঁ, ইন্টু আমাদের বলো তো হাইয়েস্ট টেম্পারেচার কত ছিল এই ওয়াটারের, হাইয়েস্ট টেম্পারেচার কত হবে, θc, মাইনাস লোয়েস্ট টেম্পারেচার কত, 0 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো, হাইয়েস্ট আর লোয়েস্ট দিয়ে মনে রাখবা। ওকে, সো এটা গেল, এটা এখন হচ্ছে আমাদের মাল্টিপ্লাই করে যা আসে, ঠিক আছে, এটা তো কাটা চলে যাবে, আর কি যাবে 420, তাই তো, হ্যাঁ, এরকম হয় না। আচ্ছা, 420 θc মাইনাস 0 ডিগ্রি, তাই তো, 0। ওকে, সো সেন্টিগ্রেড দেওয়ার দরকার নেই আর। ওকে, আচ্ছা, সো একটু পর্যন্ত বুঝছি। এখন আমরা কি জানি বলো তো, হিট লস্ট ইকুয়ালস টু কি, হিট গেইন, তাই জানি না। আচ্ছা, সো হিট লস্ট ইকুয়ালস টু যদি হিট গেইন হয়, সো আমরা হিট গেইনের ফর্মুলা তো জানি, আর হিট লস্ট কে করবে বলো তো, হিট লস্ট করবে আমাদের এই যে বালতি অফ ওয়াটার, বাকেট অফ ওয়াটার। সো বাকেট অফ ওয়াটারে কী ছিল, 1 লিটার 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাই তো, এম এস ডেল থিটা। ওকে, সো আর হিট গেইন কী করবে দেখছো, এই যে MLF একটা পার্ট ছিল, সো এখানে তুমি H1 H2 দিয়ে দিতে পারো, হ্যাঁ। সো আমাদের জন্য সুবিধা হবে যে H1 প্লাস H2। ওকে, সো এটা হচ্ছে কী হবে, যে 1 লিটার মানে 1 কেজি, সো 1 কেজি ইন্টু হচ্ছে তোমার 4200 ইন্টু হচ্ছে 30 ডিগ্রি। এখন এখানে হাইয়েস্ট টেম্পারেচার কত হবে, 30 ডিগ্রি সেলসিয়াস, তাই তো, মাইনাস কত, লোয়েস্ট টেম্পারেচার হবে হচ্ছে তোমার θc, বাকেট অফ ওয়াটারের জন্য, তাই তো। আচ্ছা, আর এইটা কত আসে, এইটা আসে তোমার 33400, ঠিক আছে, 33400 প্লাস হচ্ছে তোমার কত, 420 θc মাইনাস 0। ওকে, -0 আসলে লেখারও দরকার নেই, 420 θc, ঠিক আছে। আচ্ছা, সো এখন ক্যালকুলেশন করতে হবে যে যে 4200 ইন্টু 30, সো হোয়াটস দ্যাট। আচ্ছা, 30। আচ্ছা, তারপর হচ্ছে -33400 এই পাশে নিয়ে আসলাম। আরেকটা কি আছে, 4200 ইন্টু মাইনাস θc, সেটা প্লাস হয়ে যাবে। সো 420 θc প্লাস হচ্ছে তোমার কত, 4200 θc। ওকে, সো আশা করা যায় একটু পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, সো আমি একটু ক্যালকুলেশন করে ফেলি, ইন্টু 30, হ্যাঁ, -33400, ঠিক আছে, 92600 ইকুয়ালস টু কত, তোমার হচ্ছে 4200 প্লাস 420, সো 4620 θc। ওকে,
সো থিটা সি এর ভ্যালু কত আসতেছে যে 92600 ডিভাইডেড বাই 4620, ওকে। সো এটা কত আসতেছে 92600 ডিভাইডেড বাই 4620, সো 20.04, ওকে। এটা ডিগ্রি কি সেলসিয়াস। আচ্ছা, সো আমাদের অ্যান্সার কত আসে যে 20.04 ডিগ্রি সেলসিয়াস আসে, মানে কি 20 ডিগ্রি সেলসিয়াসই আসে, ওকে। সো আইস যদি পুরাটা মেল্ট করে ফেলে, আইস পুরাটা মেল্ট করে ফেলার পরে আমাদের তোমার টেম্পারেচারটা কত আসবে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আসবে। সো আশা করি বুঝতে পারছি, হ্যাঁ, ইজি ছিল। আচ্ছা, সো এখন করবো আমরা আমাদের লাস্ট ম্যাথ অফ দ্য ডে, ঠিক আছে। আমাদের মনে হয় ভিডিও তার আগেই কাট অফ হয়ে যেতে পারে। আচ্ছা, ওকে। সো এখন কি করতেছি যে হচ্ছে তোমার আমাদের একটা বাকেট অফ ওয়াটার আছে, তাই তো। এই বাকেট অফ ওয়াটারে মনে করো ওই একই জিনিসই আছে, হ্যাঁ, যে সরি 1 লিটার এত হচ্ছে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ওয়াটার আছে। সো স্পেসিফিক হিট অফ ওয়াটার কত, এটা হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, ওকে। সো স্পেসিফিক হিট অফ আইস কত, হ্যাঁ, আইসেরও কিন্তু স্পেসিফিক হিট আছে, বুঝছো। আমরা এত আমাদের কি ছিল 0 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি ওয়াটার হয়েছে, তার মানে কি টেম্পারেচার চেঞ্জ হবে না, খালি কি করবে বরফটা গলে হচ্ছে পানি হবে, তাই দেখে ল্যাটেন্ট হিট অফ ফিউশন খালি ইউজ করছি। এখন যদি এমন থাকতো যে -4 ডিগ্রি সেলসিয়াসে আইস আছে, সো কী করবে -4 থেকে আগে 0 হবে, তারপর কি হবে 0 থেকে আবার 0 ডিগ্রি ওয়াটার হবে, তারপর আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। সো এই ম্যাথটা হচ্ছে ওই রকমই ম্যাথ, ঠিক আছে। যে এটা হচ্ছে তোমার 100 গ্রাম হচ্ছে তোমার আইস, হ্যাঁ, অ্যাট হচ্ছে তোমার কত -4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ওকে। সো এটা কি দাঁড়াইলো যে হচ্ছে তোমার 2100 জুল পার কেজি পার কেলভিন, ওকে। আর ল্যাটেন্ট হিট অফ ফিউশন তো আমরা জানি, মুখস্থ করে ফেলবো এগুলা, ঠিক আছে। 334000 জুল পার কেজি পার কেলভিন, ওকে। সো এটা আশা করা যায় বুঝতে পেরেছি। এখন আমাদেরকে বের করতে হবে যে হোয়াটস দ্য ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, ঠিক আছে, যে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার কত, মানে কি থিটা সি ইকুয়ালস টু কত, ওকে। সো এটা বের করা যাবে, খুব ইজি। আচ্ছা, সো আমি আর ধাপে ধাপে দেখাইলাম না, আমি এখন একবারে দেখাইলাম, ঠিক আছে, যে হিট লস্ট, হ্যাঁ, ইকুয়ালস টু কী হবে, হিট গেইন হবে, হ্যাঁ। আমি তোমাকে একটু পাশে দেখাই আনি যে আইসটার ক্ষেত্রে কী হবে। আইসটার ক্ষেত্রে কী আছে, ও -4 ডিগ্রি সেলসিয়াসে আছে। সো -4 ডিগ্রি সেলসিয়াস আইস থেকে, হ্যাঁ, ও কী করবে বলো তো 0 ডিগ্রি সেলসিয়াস আইসে কনভার্ট করবে, তাই না। সো এইখানে কী কাজে দিবে, ওর স্পেসিফিক হিট অফ আইস কাজে দিবে, একটু পর্যন্ত বোঝা যায় যে -4 ডিগ্রি আইস থেকে ও কী করবে 0 ডিগ্রি আইসে কনভার্ট করবে। সো এখানে কী করবে স্পেসিফিক হিট অফ আইস কাজে দেবে। এরপর কী করবে, ওর স্টেজ হচ্ছে তোমার কি 0 ডিগ্রি আইস থেকে হিট গেইন করে ও হচ্ছে 0 ডিগ্রি কী করবে ওয়াটার ফর্ম করবে, ওকে। সো এটা এখানে ওকে কে কাজে দিবে, ল্যাটেন্ট হিট অফ ফিউশন কাজে দিবে। তারপর কী করবে 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে ও কী করবে, ও হচ্ছে তোমার থিটা সি ডিগ্রি, ঠিক আছে, থিটা সি ডিগ্রি ওয়াটারে কনভার্ট করবে, ওকে। সো এখানে ওকে কে কাজে দিবে বলো তো, স্পেসিফিক হিট অফ ওয়াটার কাজে দিবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এই 3টা স্টেজ ওর হিট গেইনের, হ্যাঁ। আইস কী করবে এই 3টা স্টেজে হিট গেইন করবে, ঠিক আছে। আচ্ছা, সো আশা করা যায় একটু পর্যন্ত বুঝতে পারছি। সো হিট লস্ট কে করবে, তোমার হচ্ছে একটা জিনিসই করবে আমাদের বাকেট অফ ওয়াটার, 1 লিটার ওয়াটার যেটা ছিল। আচ্ছা, আর হিট গেইন কে করবে, হিট গেইন করবে হচ্ছে ফার্স্টে যেটা ছিল কি তোমার হচ্ছে -4 ডিগ্রি সেলসিয়াস টু 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সো এটা এইভাবে লিখলাম 0 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা, প্লাস হচ্ছে কত হিট হচ্ছে তোমার কত 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা, প্লাস হিট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে থিটা ডিগ্রি সেলসিয়াস, ওকে। এমনি তোমাকে বোঝানোর জন্য লিখলাম আর কি, হ্যাঁ, লাইক মিনিং নেই। আচ্ছা, 1 কেজি, হ্যাঁ 1 লিটার মানে 1 কেজি, কারণ 1000 কেজি পার মিটার কিউব, তাই তো। আচ্ছা, সো তারপর কী হয়েছে যে হচ্ছে স্পেসিফিক হিট অফ ওয়াটার হচ্ছে তোমার 4200, হাইয়েস্ট টেম্পারেচার অফ দ্য ওয়াটার কত ছিল তোমার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, ঠিক আছে। লোয়েস্ট কত, লোয়েস্ট হচ্ছে তোমার থিটা সি, তাই তো, হ্যাঁ, হিট লস্ট করতেছে যেহেতু। আচ্ছা, সো তারপর কি হচ্ছে -4 থেকে 0 ডিগ্রি হবে। সো -4 থেকে 0 ডিগ্রি হওয়া মানে কি তোমার হচ্ছে এম কত, আচ্ছা লিখি এম এস ডেল, আচ্ছা এটা মনে হয় ডিরেক্টলি আমি লিখে দিলে তোমার প্যারা হওয়ার কথা না, ঠিক আছে। সো আমি ডিরেক্টলি লিখে দিলাম যে এম এস ডেল থিটা তো জানি, হ্যাঁ। সো এটা লিখলাম যে হচ্ছে তোমার 100 গ্রাম, সো 100, হ্যাঁ, ইন্টু 10 টু দি পাওয়ার, আচ্ছা এটা ওইভাবে না লিখে 0.1 লিখে দিলাম, ঠিক আছে।
কারণ আমাদের বেশ বড় একটা ক্যালকুলেশন হবে। 0.1 ইন্টু কত 2100, কারণ আইসের স্পেসিফিক হিট ইউজ করবে, ঠিক আছে, ইন্টু ওর হাইয়েস্ট টেম্পারেচার কত হবে বলো তো? 0 ডিগ্রি না? 0 ডিগ্রি সেলসিয়াস কি ওর হাইয়েস্ট টেম্পারেচার? বোঝা যায়? যে টেম্পারেচার এসে পৌঁছাবে, কারণ হিট ও কী করতেছে, গেইন করতেছে, যেই টেম্পারেচার এসে পৌঁছাবে ওটা কি ওর হাইয়েস্ট। আর লোয়েস্ট কত তোমার হচ্ছে -4, তার মানে কি +4 ডিগ্রি সেলসিয়াস। সো বোঝা যায় +4, বোঝা যায়? আচ্ছা, সো তারপর কি হবে, প্লাস হচ্ছে তোমার 0 থেকে 0, সো এটা কি MLF, সো 0.1 ইন্টু কত 334000, ঠিক আছে, প্লাস হচ্ছে তোমার 0 থেকে θc ডিগ্রি সেলসিয়াস, এটা কত 0.1 ইন্টু 4200 ইন্টু এটার হাইয়েস্ট টেম্পারেচার কত θc, ঠিক আছে, সো θc হচ্ছে ফাইনাল টেম্পারেচার, ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল তোমার 0 ছিল, ঠিক আছে। হাইয়েস্ট টেম্পারেচার দিয়ে করতে পারো, আবার ইনিশিয়াল ফাইনাল দিয়েও করতে পারো। ইনিশিয়াল ফাইনাল দিয়ে একটু কনফিউজিং লাগতে পারে, ঠিক আছে, আমি হাইয়েস্ট দিয়ে করে ফেলাই। ওকে, আচ্ছা, সো এখন ক্যালকুলেশন করলে তুমি হচ্ছে অ্যান্সার পাবা। সো ক্যালকুলেশনটা করে ফেলো, যে হচ্ছে ক্যালকুলেশন করে দিব যে 4200, ওকে সরি 4200 ইন্টু 30, ঠিক আছে, 126,000, ওকে, মাইনাস হচ্ছে তোমার 4200 θc ইকুয়ালস টু কত 0.1 ইন্টু 2100, 210 ইন্টু 4, 840, প্লাস হচ্ছে তোমার কত 0.1 ইন্টু এত, তার মানে হচ্ছে তোমার 334, তাই তো, 0.1 ইন্টু 334,000, সো 334,000, আচ্ছা, প্লাস হচ্ছে কত আছে এখানে 0.1 ইন্টু 420 θc, সো দ্যাট ইজ 420 θc, আচ্ছা, আর 0 তো 0ই, ঠিক আছে, এটা তো লাগতেছে না। ওকে, সো এটা দাঁড়ায় আমাদের ইকুয়েশন। হ্যাঁ, এখন খালি হচ্ছে সবগুলাকে এক পাশে আর পাশে নিয়ে যাও। সো তো এখানে কি দাঁড়ায়, যে হচ্ছে তোমার 4200 প্লাস 420 ইকুয়ালস টু 4620, 4620 θc ইকুয়ালস টু কত তোমার হচ্ছে 126,000 প্লাস 840 প্লাস 33400, ঠিক আছে। আচ্ছা, সো ক্যালকুলেশনের যদি ভুল না হয়ে থাকে, যেটা হয়েছে, আচ্ছা, 840 প্লাস 33400, সো 160,240, ওকে। সো দেয়ারফর θc ইকুয়ালস টু কত আমাদের, এটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4620, সো 34.68 ডিগ্রি সেলসিয়াস, ওকে। সো 34 পয়েন্ট কত হবে 68 ডিগ্রি সেলসিয়াস হবে। আচ্ছা, সো দেখছো আমাদের মিক্সার টেম্পারেচারটা কী হয়েছে, বেশি থেকে গেছে। আচ্ছা, যদি ক্যালকুলেশনে আমাদের মিস্টেক না হয়ে থাকে আর কি, হ্যাঁ, এখন ক্যালকুলেশনে মিস্টেক হয়ে থাকতে পারে, বলা যায় না, অনেক বড় ক্যালকুলেশন তো। আচ্ছা, সো 34.68 আশা করা যায় হয়েছে। হ্যাঁ, সো এটা ছিল আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছি, এখন হচ্ছে কেউ ওরকম কোয়েশ্চেন করলে আটকাবো না। হ্যাঁ, যে হচ্ছে কীভাবে কী করবো যদি হচ্ছে আমাদের এরকম জটিল কোয়েশ্চেন থাকে। ওকে, সো এরকম 2-3 জিনিস থাকতে পারে, ঠিক আছে, যে 2-3টা জিনিস একসাথে তোমার হচ্ছে ইকুইলিব্রিয়াম বের করতে হবে। সো ওই সেম প্রিন্সিপাল, যে ইকুইলিব্রিয়াম একটাই হবে, ঠিক আছে, ঠিক আছে। এখন 2-3টা জিনিসের জন্য কে হিট গেইন করবে, কে হিট লস করবে, এগুলো একটু বুঝে নিও। হ্যাঁ, সো এটা করলেই মনে হয় শেষ। আর কনফিডেন্ট থাকবা, এগুলো কোয়েশ্চেন হচ্ছে কঠিন কিছু না, ঠিক আছে, কনফিডেন্টলি অ্যান্সার করবা। আমি সব ধরনের সব কিছুই শিখিয়ে দিছি, ঠিক আছে। এমন কিছু পাওয়ার কথা না যেটা তোমার হচ্ছে হঠাৎ করে তোমার হচ্ছে আকাশ থেকে পড়বা যে আরে এটা কই থেকে আসলো। সো একটু চিন্তা করবা, আস্তে ধীরে করবা, ঠিক আছে। ওই যে আমি যে তোমার হচ্ছে ইলেকট্রিক পোলের ম্যাথটা করা দিতে চাইছিলাম, ঠিক আছে, এই যে এখানে একটা আছে। হ্যাঁ, সো এটা করে নিও। হ্যাঁ, দেখো, এটা খুব মজা পাবা। হ্যাঁ, আমারটা তো সুন্দরভাবে আমি গোছাইতে পারি নাই, সো ওইরকম হচ্ছে আর কি। আর এগুলো দেখবে, এগুলো খুব পানি ভাতের মতন অঙ্ক, ঠিক আছে। সো এগুলো মানে করে ফেলবা, ওকে। সো আর গাইড দেখে একটু করে ফেলো। আর ওয়েভস অ্যান্ড সাউন্ড তো আমাদের কমপ্লিট অলরেডি হয়েই আছে, ঠিক আছে। সো নেক্সট চ্যাপ্টার আমরা ধরবো হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। আল্লাহ হাফিজ।